এদিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ ও ইশরাককে শপথ পড়ানোর দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সকাল থেকেই কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। নেতাকর্মীরা বলেন, দুই উপদেষ্টার পদত্যাগ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সঞ্জয় দেবপ্রিয়র প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করেছেন সমর্থকরা। আন্দোলনের জেরে অষ্টম দিনের মতো বন্ধ রয়েছে নগর ভবনের দাপ্তরিক সব কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাইকোর্ট গেট, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন হয়ে হেয়ার রোডে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় চারপাশের সড়ক বন্ধ হয়ে যায়, এতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিএনপি নেতাকর্মীরা সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন এবং তাদের পদত্যাগের দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেয়ার রোড এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এবং মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্য। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা। দুই উপদেষ্টা যারা স্বৈরাচারের বিগত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল, এই সকল সমন্বয়ক সহায়দের পূর্বের কুকীর্তির জন্য শাস্তি দাবি করছি এবং দুই উপদেষ্টা সেটা মাহফুজ এবং আসিফ অবিলম্বে তাদের পদত্যাগের দাবি করছি। আমরা দুই উপদেষ্টার পদত্যাগ চাচ্ছি এবং ডিসেম্বরের ভিতরে আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তি দিতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একমাত্র নির্বাচনই সম্ভব এই সমস্ত বেড়াচাল বের করে মানুষকে স্বস্তি নিঃশ্বাস দিতে পারে। ডিসেম্বরের ভিতরে আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার চাই। এই নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করে আমরা জনগণ, ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের মেহনতি মানুষ আমরা রাজপথে নেমেছি। এর আগে টানা 7 দিন নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন ইশরাক সমর্থকরা। সঞ্চিতা প্রিয়, এসএ টিভি।